ধন্যবাদ নাফিসা জামান আপনাকে। আমি চট্টগ্রাম মেডিকেলে যে ওয়ার্ডে আছি, দেখতে পাচ্ছেন মাইন বিস্ফোরণে যে হানিফ গতকাল যে মাইন বিস্ফোরণে আহত হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেডিকেলে ভর্তির পর কিন্তু তার পা একেবারে দেখলে বুঝতে পারছেন একটি পা কিন্তু একেবারে উড়ে গেছে। তো অপারেশন হয়েছে গতকাল রাতে, তো পা কেটে ফেলা হয়েছে। তো আরেকটি পা ঠিক আছে, তবে চিকিৎসক যারা আছেন তারা কিছুটা সংকটাপন্ন বলে মনে করছেন তো হানিফকে। তো এখানে চিকিৎসকরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সাথে একজন শিশু কিন্তু এখানে গোলা ছুঁড়ে এসে মিয়ানমার সীমান্ত থেকে গোলা ছুঁড়ে এসে আহত হয়েছেন, তাকেও কিন্তু এখানে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা একেবারে আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কিভাবে মাইন বিস্ফোরণটা হয়েছে, কোন জায়গায়, আসলে কি বাংলাদেশ সীমান্তে? ওটা বাংলাদেশ সীমান্তে আমাদের গ্যার আছে না, গ্যারের মধ্যে আমি নৌকা দেখতে গেছি। আমরা 4-5 জন গেছি ওখানে, আমাদের নৌকাগুলো মগবাগিরা নিয়ে গেছে, খুঁজতে গেছি। ওখানে দেখে আমার উপরে এই বিপদটা ঘটেছে। এই বাংলা হ্যাঁ, ওই সাইডের উপর পুঁতে রেখেছে ওটা। বাংলাদেশ সীমান্তে পুঁতে রেখেছে? হ্যাঁ, বাংলাদেশের ভিতরে, সীমান্তে না, একদম ভিতরে পুঁতে রেখেছে এটা, গ্যারের মধ্যে। এরকম তো আরো অনেকজন আহত হচ্ছে বা এখানে মাইন বিস্ফোরণে। এর আগের দিন আমাদের এলাকাতে আরেকটা শিশু মাইয়া ওই গুলি লেগেছে মাথার মধ্যে। ওই যে আরেকটা আছে এখানে, ওইটাও মাইন বিস্ফোরণ হয়েছে। শুধু হানিফ নয়, কিন্তু আরো অনেকজন কিন্তু এরকম গোলা ছুড়ে এসে তার কারণে আহত হয়েছে। কিভাবে গুলিবিদ্ধ হচ্ছে, কেমন আতঙ্কের মধ্যে আপনারা আছেন? আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি বর্তমানে। টেকনাফের মানুষ ভালো নেই বর্তমান। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসা জামানের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।